ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। সেখানে আছেন প্রতিনিধি হুমায়ুন কবির। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হুমায়ুন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসলে কেন তাদের এই আন্দোলন এবং কি বলছেন তারা? তাদের দাবি দাওয়াগুলো কি জানাবেন? হ্যাঁ, আপনি যেমনটা বলছেন, আসলে এখানে মূলত তাদের দাবি ভিসির পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে এবং শিক্ষার্থীরা আমাকে জানিয়েছেন যে ভিসি যখন যোগদান করছে তখন তারা 22 দফা দাবি দিয়েছিল বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। তখন ভিসি তাদের বলেছে যে তাদের 1 মাস সময় নিচ্ছে যে আমি সমস্যার সমাধান করবে, কিন্তু কোনো এই এই দীর্ঘ সময় কোনো ধরনের সমস্যার সমাধান করতে না পারায় পরবর্তী সময় ছাত্রদের বিরুদ্ধে তারা মামলা দায়ের করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের 22 জন ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করার কারণে এরা আরও ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে তারা আন্দোলন শুরু করে কয়েক দফা। এরপরে পরবর্তী সময় তারা 1 দফা দাবিতে এখন আন্দোলন করছে। তারা বলছে যে ভিসির পদত্যাগ, ভিসিকে তারা ফ্যাসিস্টের দোসর হিসেবে তারা আখ্যায়িত করছে। তাদের ভাষায় তারা বলছে যে সে স্বৈরাচারের দোসর ছিল। এইটি এখন তারা বলতেছে যে স্বৈরাচারের দোসর ছিল, এ কারণেই তারা তার পদত্যাগ দাবি করছে এবং তারা বলছে যে পদত্যাগ না হওয়া পর্যন্ত তার আন্দোলন চালিয়ে যাবে। আমি এখন আন্দোলনরত শিক্ষিতদের সাথে কথা বলবো। আসলে আপনারা কি করবেন? আপনার আন্দোলনের কি অবস্থা? আসলে আপনারা জানেন যে আমরা গত প্রায় 3 দিন যাবৎ আন্দোলন করছি, অবস্থান কর্মসূচি। আমরা যেহেতু জনগণের এবং শিক্ষার্থীদের ভোগান্তি চাচ্ছি না, সেজন্য আমরা আসলে রাস্তা সড়ক অবরোধে যাচ্ছি না কিংবা একাডেমিক শাটডাউনে যাচ্ছি না। গতকালকে আমরা প্রশাসনিক শাটডাউন ঘোষণা করেছি এবং আমরা নিয়মিত অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা আশা করছি সরকার দ্রুততম সময়ের মধ্যে আমাদের যৌক্তিক দাবিটি আমলে নিয়ে এটি পূরণ করবেন। এবং দাবিটি বলেন। দাবিটি হচ্ছে বর্তমান যিনি ভিসি আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর সুচিতা শারমিন, ওনার পদত্যাগ করতে হবে। আসলে ওনার পদত্যাগের দাবিটি আমরা একেবারে সবিস্তারে বলেছি কেন আমরা পদত্যাগ চাই, মানে যখন আমরা 1 দফা ঘোষণা করছি। তবে সংক্ষেপে যদি বলি, সেটি হচ্ছে আমরা গত 7 মাসে ওনার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা ছিল